সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নেই করা, যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এই কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতেমু মা বাদালাকুম, এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াতেমুল বাইস ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি, দুম্বা দুম্বি, এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু গাভী, মহিষ মহিষী, উট উটনি সব দিয়ে চলে। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয়, তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা নয়, 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। তবে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে এসেছে, এটা না নেওয়াই ভালো। যারা কুরবানি করেনি, দিতে পারেনি, দেয়নি, তারাই ভাগ করে নেক, এ কথা ঠিক। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে দিতে হবে না এটা নয়, দিতেই হবে এ কথাও নয়। কুরবানির গোশতে আত্মীয় স্বজন রক্ষা করতে হবে এ কথা নয়। এই যে আম হচ্ছে, এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ আত্মীয় স্বজনের বাড়ি আম পাঠিয়ে আত্মীয়তা রক্ষা করবে। কুরবানির গোশত আত্মীয়র কাছে পাঠাতে হবে জরুরি, এমনটা নয়।
পাঠানো যাবে না এ কথা নয়, এটা স্বাভাবিক গতিতে রাখতে হবে। মর্মে মসজিদের সকল মুসল্লিকে এবং সাথে সাথে অনলাইনে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সময়ের গতিতে আমাদের খুতবা যারা দেখবেন, শুনবেন, জানবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সহিহ হাদিসকে সামনে রেখে কুরবানি করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।